যে শর্ট চ্যানেলগুলো 2025 সালে এসে আর মনিটাইজেশন হবে না। অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছে, সেই সকল শর্ট চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করছে, অথচ সে জানেই না তার সেই সকল শর্ট চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। বা অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেয় না। এমন অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পর তাদের ইউটিউব চ্যানেলে খুব কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ করার পর যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেছে, তখন তাদের সেই সকল চ্যানেলগুলো বা সেই সকল শর্ট চ্যানেলগুলো মনিটাইজেশন অ্যাপ্রুভ করেনি বা মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। তখন তারা ইউটিউবে এসে সার্চ করে দেখছে যে কোন সকল শর্ট চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেয়, কোন সকল শর্ট চ্যানেলগুলো মনিটাইজেশন দেয় না। তো আগে থেকে আপনাদেরকে জানতে হবে কোন সকল শর্ট চ্যানেলগুলো বর্তমান সময় ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। 2025 সালে এসে এমন অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো 2021 সালে 22 সালের দিকে বা 23 সালের দিকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করতো, কিন্তু 2025 সালে এসে ইউটিউব কিন্তু এই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। এমন কয়েকটা চ্যানেলের কথা আপনাদেরকে উল্লেখ করব। এই চ্যানেলের ভিতরে যদি বর্তমান সময়ে আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। আপনি 10 মিলিয়ন ভিউ 1000 সাবস্ক্রাইব যাই পূরণ করেন না কেন, আপনাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবেন না। দেখুন, প্রথম যে শর্ট চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না সেটা হচ্ছে মিসলিডিং শর্ট ভিডিও। বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে একটা চ্যানেলের ভিতরে মিসলিডিং শর্ট ভিডিও আপলোড করে থাকে। বর্তমান সময় অনেক ক্রিয়েটার আছে তাদের শর্ট চ্যানেলের ভিতরে মিসলিডিং শর্ট ভিডিও আপলোড করে থাকে। আর এরকম ভাবে যারা মিসলিডিং শর্ট ভিডিওগুলো আপলোড করছেন তাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না। এখন আসলে মিসলিডিং শর্ট ভিডিও কি বা মিসলিডিং শর্ট ভিডিও আপনাদের চ্যানেলের ভিতরে আছে কিনা এটা কিভাবে বুঝবেন? একটা চ্যানেলের ভিতরে যদি বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন ধরনের ভিডিও যদি আপলোড করে থাকে, তখন সেটা মিসলিডিং শর্ট চ্যানেল বলা হয়ে থাকে। আর এরকম চ্যানেলগুলো 2025 সালে এসে কিন্তু ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না। ধরুন কোনো একটা ক্রিয়েটার একটা চ্যানেলের ভিতরে গেমিং ভিডিও আপলোড করে থাকে, সেটা ফ্রি ফায়ার গেমিং ভিডিও। এখন দেখা যাচ্ছে সেই চ্যানেলের ভিতরে একটা ওয়াজ মাহফিলের ভিডিও দিয়ে দিল, তখন একটা ইসলামিক ভিডিও দিয়ে দিল, সেটা ফানি ভিডিও আপলোড করে দিল। এরকম ভাবে দেখা যাচ্ছে যখন যে ভিডিও তার সামনে আসছে, তখন সেই ধরনের শর্ট ভিডিও তার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলছে। এরকম ভাবে যারা কন্টেন্ট আপলোড করছেন শর্ট ভিডিও, তাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই আপনাদেরকে যে কোনো একটা ক্যাটাগরিতে শর্ট ভিডিও আপলোড করতে হবে। দ্বিতীয় যে চ্যানেলটা মনিটাইজেশন হবে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। বর্তমান সময় অনেক ক্রিয়েটার আছে তাদের ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট আপলোড করে থাকে। ইউটিউবে রয়েছে এরকম ভিডিও যদি আবার ইউটিউবে আপলোড করা হয়, তখন তাকে রিউজ কন্টেন্ট বলে। আর এইরকম কন্টেন্ট যদি আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকেন, সেটা শর্টস হোক বা লং হোক, আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না বা মনিটাইজেশন দেবে না। তাই বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলের ভিতরে রিউজ কন্টেন্ট আপলোড করছেন, মানে ইউটিউবে রয়েছে এরকম কন্টেন্ট যদি আবার ইউটিউবে আপলোড করে থাকেন, সেটা শর্ট হোক বা লং, সেটা কিন্তু রিউজ কন্টেন্টের ভিতরে পড়বে। এরকম কন্টেন্ট কখনোই আপলোড করবেন না। 3 নম্বর হচ্ছে গেমিং চ্যানেল উইদাউট ফেস অ্যান্ড ভয়েস। বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে গেমিং ভিডিও তৈরি করছে, তাদের জন্য বলছি আপনারা সেই সকল শর্ট ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ফেস এবং ভয়েস ব্যবহার না করেন, শুধুমাত্র দেখা যাচ্ছে হালকা একটু এডিট করে ইউটিউবে আপলোড করে দেন, সেই সকল শর্ট চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না বা সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। তাই সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করার জন্য অবশ্যই আপনাদের সেখানে নিজস্ব ভয়েস ওভার করতে হবে অথবা ফেস দিতে হবে, তাহলে ইজিলি আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তারপর 4 নম্বর যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না সেটা হচ্ছে টেক্সট স্লাইড অ্যানিমেশন ভিডিও। বর্তমান সময় অনেক ক্রিয়েটার আছে দেখতে পাচ্ছি একটার পর একটা টেক্সট বসিয়ে বা বিভিন্ন ধরনের গানের সাথে টেক্সট মিলিয়ে দেখা যাচ্ছে একটা শর্ট ভিডিও তৈরি করছে। এই ধরনের যারা টেক্সট অ্যানিমেশন ভিডিও তৈরি করছেন, তাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর যে চ্যানেলটা মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে ফটো স্লাইড শো ভিডিও। অনেক ক্রিয়েটার আছে ইউটিউবে একটা ফটোর মাধ্যমে দেখা যাচ্ছে শর্ট ভিডিও তৈরি করে থাকে, বা একটা দেখা যাচ্ছে ভাইরাল একটা ফটোর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের গান দিয়ে মিউজিক দিয়ে, সেটা কপিরাইট ফ্রি হোক বা যেভাবে হোক, দেখতে পাচ্ছি একটা মাত্র ফটো দিয়ে ইউটিউবে শর্ট ভিডিওগুলো আপলোড করে দিচ্ছেন। এরকম শর্ট ভিডিওগুলো তারা তৈরি করছেন, তাদের সেই সকল চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু এই সকল চ্যানেলগুলো 2025 সালে কখনোই কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। তারপর যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে সেটা হচ্ছে স্পোর্টস শর্ট চ্যানেল। অনেক ক্রিয়েটার হচ্ছে দেখতে পাচ্ছি স্পোর্টস শর্ট ভিডিও কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে। বড় বড় হাইলাইটেড আন্তর্জাতিক যে খেলাগুলো রয়েছে, সেই সকল খেলাগুলো দেখা যাচ্ছে ভিডিও স্ক্রিন রেকর্ড করে বা বিভিন্নভাবে ভিডিও ডাউনলোড করে সেই সকল ভিডিওর মাধ্যমে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে কেটে দেখা যাচ্ছে ইউটিউবে আপলোড করছে। সেটা ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক, এরকম ভাবে যারা ভিডিও তৈরি করছেন, মানে স্পোর্টস শর্ট ভিডিও কপি পেস্ট করে আপলোড করছেন, তাদের সেই সকল চ্যানেলগুলো বর্তমান সময় ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না। তারপর যে ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে ডেঞ্জারাস কন্টেন্ট। অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে ডেঞ্জারাস কন্টেন্ট আপলোড করে থাকে। এমনকি আমি অনেক চ্যানেল দেখেছি যে সকল চ্যানেলের ভিতরে এরকম ভাবে ডেঞ্জারাস কন্টেন্ট আপলোড করে থাকে। আর এই ধরনের কন্টেন্টগুলো যারা আপলোড করছে, তাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এখন সেই ডেঞ্জারাস কন্টেন্ট কি বা আপনাদের চ্যানেলের ভিতরে ডেঞ্জারাস কন্টেন্ট আছে কিনা কিভাবে বুঝবেন? ধরেন আপনি একটা বাজি ফোটানো দেখাচ্ছেন, বা কিভাবে গুলি করতে হয় এটা দেখাচ্ছেন, বা কিভাবে বোম ফোটাতে হয় এটা দেখাচ্ছেন, কিভাবে বাজি তৈরি করতে হয়, এই সকল বিষয়গুলো যদি ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকেন, শর্ট ভিডিওর মাধ্যমে, অথবা দেখা যাচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে যদি দেখিয়ে থাকেন কিভাবে হাত কাটতে হয়, কিভাবে মানুষ মারতে হয়, কিভাবে গাড়িতে আগুন দিতে হয়, এই সকল বিষয়গুলো বা এই সকল বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করে থাকেন, আর এরকম ভিডিও যদি আপনার চ্যানেলের ভিতরে 5-6টাও থাকে, তাহলে কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব রিমুভ করে দিতে পারে।
আর কখনো এই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। তাই কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ডেঞ্জারাস কন্টেন্ট আপলোড করা যাবে না। তারপর যে চ্যানেলগুলো মনিটাইজেশন হবে সেটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। অনেক ক্রিয়েটর আছে তাদের ইউটিউব চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করে থাকে, মানে দেখা যায় একটা চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক সেম টপিকে বারবার ভিডিও আপলোড করে থাকে, বা একটা ভিডিও বারবার তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে। এরকম ভাবে একই টপিকে যদি বারবার ভিডিও আপলোড করা হয়, এরকম ভাবে যদি একটা টপিক বারবার আপলোড করা হয়, বা একটা টাইটেলে যদি বারবার ভিডিও আপলোড করা হয়ে থাকে, এরকমটা যারা করছেন তাদের সেই সকল চ্যানেলের ভিতরে কিন্তু কখনোই ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। তাই কোনোভাবে আপনাদের চ্যানেলের ভিতরে একটা টাইটেলের মাধ্যমে অনেকগুলো ভিডিও আপলোড করা যাবে না। যদি অনেকগুলো ভিডিও একটা টাইটেলের মাধ্যমে থাকে তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। তাই কোনোভাবে একটা টাইটেলের মাধ্যমে অনেকগুলো ভিডিও আপলোড করবেন না। দ্বিতীয় হচ্ছে একই টপিকের ভিডিও বারবার আপলোড করবেন না, মানে একটা ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা দেখা যাচ্ছে আপনি বারবার আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, এরকমটা কখনোই করা যাবে না। তাহলে সেটা রিপিটেটিভ কন্টেন্টের ভিতরে পড়বে, আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। তারপর যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে টিকটক, ইনস্টাগ্রামে ভিডিও যদি আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে থাকেন। অনেক ক্রিয়েটর হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এরকম ভাবে অনেক ক্রিয়েটর রয়েছে এরকম কাজ করে থাকে, মানে দেখা যাচ্ছে সরাসরি টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি ইউটিউবে আপলোড করে দিচ্ছে। এরকম ভাবে যদি আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করে থাকেন, কোনোভাবেই কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলগুলো কখনোই কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। তাই কোনোভাবে অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও সরাসরি ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা যাবে না। যদি আপলোড করতে হয় তাহলে প্রচুর পরিমাণে এডিট করতে হবে। এডিট করার পর সেখানে অবশ্যই নিজস্ব ফেস এবং ভয়েস ওভার দিতে হবে। তারপরে যে ইউটিউবে আপলোড করতে হবে তাহলে মনিটাইজেশনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কখনোই কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তো আশা করছি বুঝতে পেরেছেন 2025 সালে এসে কোন ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না। তো বর্তমান সময় এই ধরনের শর্ট ভিডিওগুলো যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবেন না, এমনকি সেখান থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। যদি লিগাল ভাবে কন্টেন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই নিজস্ব কন্টেন্ট ইউটিউবে আপলোড করেন, এবং এই কয়েকটা বিষয় মেনটেন করে যদি ইউটিউবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ইজিলি আপনার সেই সকল চ্যানেলের মাধ্যমে ইনকামও করতে পারবেন এবং সেই সকল চ্যানেলগুলো আপনি সেভ রাখতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন কোন সকল চ্যানেলগুলো বর্তমান সময়ে 2025 সালে ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য।